বিক্রমপুর একটি সমৃদ্ধ জনপদ। প্রাচীনকাল থেকে বিক্রমপুর সারা বাংলার ভিতরে প্রসিদ্ধ এক এলাকা। আজ আমরা বিক্রমপুরের কলমা নামক ইউনিয়নে যাব, সেখানের প্রাচীন স্থাপনা সমূহ ঘুরে ঘুরে দেখব। কলমার জমিদার বাড়ি, পদ্মা সিনহার বাড়ি, কলমা এলকে হাই স্কুল সবচেয়ে প্রাচীন এবং প্রসিদ্ধ স্থাপনা। একটু বিনোদনের জন্য আপনি ঘুরে আসতে পারেন ঢাকার সন্নিকটে কলমার এই অঞ্চলটিতে। চলুন আমরা ঘুরে আসি। আমরা দাঁড়িয়ে আছি যে জায়গাটিতে, এটি কলমা জমিদার বাড়ি। এই বাড়িটি কলমা স্কুলের জায়গায় বর্তমান অবস্থিত। জমিদার শ্রী লক্ষ্মীকান্ত দাস চৌধুরীর পুত্র শ্রী রাজকুমার দাস চৌধুরী বংশের লোকজন তাদের বসতবাড়ি হিসেবে এই বাড়িটি নির্মাণ করেন। বাংলাদেশে কলমা ইউনিয়ন নামে 3টি ইউনিয়ন রয়েছে। কলমা ইউনিয়ন অষ্টগ্রাম কিশোরগঞ্জ, কলমা ইউনিয়ন তানোর রাজশাহী, কলমা ইউনিয়ন লোহজং মুন্সিগঞ্জ। আমরা আজ যেখানে রয়েছি সেটা কলমা ইউনিয়ন লোহজং মুন্সিগঞ্জ। এছাড়াও কলমা রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার নয়াগ্রাম মহকুমার কলমা পুকুরিয়া নামে একটি গ্রাম। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার কলমা নামের স্থান রয়েছে। আমরা রয়েছি লোহজংয়ের প্রসিদ্ধ একটি ইউনিয়ন কলমা ইউনিয়ন। এই গ্রামে 9টি ওয়ার্ড রয়েছে। গ্রামের সংখ্যাও 9টি। গ্রামগুলো হলো কলমা, পূর্ব ভরাকর, পশ্চিম ভরাকর, ডহরি, মারুল, গোড়াকান্দা, নওপাড়া, বাসিরা, বানকাইস। আমরা যে বাড়িটি এখন দেখছি, এই বাড়িটি বর্তমান কলমা এলকে হাই স্কুল ক্যাম্পাসে অবস্থিত। বাড়িটি স্থাপনা দেখে বোঝা যাচ্ছে একসময় এই বাড়ির কর্ণধাররা বাংলার কতটা প্রসিদ্ধ ছিলেন। শুধু বাংলায় নয়, সারা বিক্রমপুরে তাদের যশ খ্যাতি ছিল খুবই প্রসিদ্ধ। বাড়ির স্থাপনা, বাড়ির সৌন্দর্য, বাড়ির দরজা জানালা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় একসময় এই বাড়িটির জৌলুসতা। বাড়ির সম্মুখ ভাগে রয়েছে 18টি দরজা। এটি কিন্তু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্লেসের থেকে কম নয়। আমরা এখন যেখানে অবস্থান করছি ঠিক বাড়ির পূর্ব প্রান্তে। সে সময়ের দরজা, সে সময়ের ছাদের যে নির্মাণ শৈলী আমরা দেখছি। এটি বাড়ির উত্তর পাশ। এখানেও অনেকগুলো জানালা দরজা আমরা দেখতে পাচ্ছি। একসময় ভবনটির ছাদে প্রবেশ করা যেত, কিন্তু এখন কর্তৃপক্ষ সেই প্রবেশ পথটি বন্ধ করে দিয়েছে। বাড়ির সম্মুখভাগে এবং পেছনের সাইডে 2টি পুকুর রয়েছে। পুকুর বললে ঠিক ভুল হবে, বিশাল দিঘি বলা যেতে পারে। বাড়ির সম্মুখভাগের যে কারুকার্য দরজা এবং জানালার উপরে, তা সত্যি রুচিসম্মত বলা চলে। জ্ঞানেন্দ্র কামুনি ভূপতি দক্ষিণা নামে বাড়ির সম্মুখভাগে লেখা রয়েছে। এ যেন বিক্রমপুরের হাজারদুয়ারি প্লেস। কলমার এই জমিদার বাড়িটিকে
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারি প্যালেসের সাথে তুলনা করা যেতে পারে। এখানে রয়েছে 18টি দরজা, অসংখ্য জানালা এবং আলো বাতাস চলাচলের জন্য ব্যবস্থা। এই ঐতিহাসিক স্থাপনাটি যদি সংরক্ষণ করা যায় তাহলে দূর দূরান্ত থেকে পর্যটন বা ইতিহাস প্রেমীদের একটি আস্থার জায়গা পরিণত হবে এই স্থানটি। আমরা দেখছি একবারে উপরের অংশটুকু, এখানে একটি লেখা আছে, যদিও তা অস্পষ্ট, আমরা পড়তে পারতেছি না। হয়তোবা এই শ্যাওলা জমে না থাকতো তাহলে এই জায়গাটি আমরা লেখাটা শনাক্তকরণ করতে পারতাম। এটি সিনহা ভবন। 2019 সালে কলমা এলকে হাই স্কুলকে কলেজে উন্নীত করার পর সিনহা পরিবার, মিজানুর রহমান সিনহা এই ভবনটি করে দেন। এই ভবনটিও অত্যন্ত সুন্দর, 3 তলা বিশিষ্ট একটি ভবন। সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমন সৌন্দর্যমণ্ডিত ভবন কম দেখা যায়। কলমা এলকে হাই স্কুল এটি শতবর্ষের প্রাচীন একটি হাই স্কুল। বিক্রমপুরের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি 1901 সালে প্রতিষ্ঠিত হয়। জমিদার শ্রী লক্ষ্মীকান্ত দাস চৌধুরীর পুত্র শ্রী রাজকুমার দাস চৌধুরী তার দাদুর নামে স্কুলটি প্রতিষ্ঠা করেন এবং তিনি প্রতিষ্ঠাকালীন সময়ে এই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। বিদ্যালয়টি প্রায় 30 একর জায়গা রয়েছে, যার সিংহভাগ দান করেছেন কলমার জমিদার শ্রী লক্ষ্মীকান্ত দাস চৌধুরীর পরিবার। মূলত দান সূত্রেই এবং তাদের প্রতিষ্ঠার পরিবারের স্মৃতি শরণার্থী বিদ্যালয়টি নামকরণ করা হয় কলমা লক্ষ্মীকান্ত দাস হাই স্কুল। বিক্রমপুরের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সম্পদের দিক থেকে হাসারা কালীকিশোর উচ্চ বিদ্যালয় এবং কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুল সম্পদ সবচেয়ে বেশি। এই দুটি প্রতিষ্ঠানে রয়েছে অসংখ্য পুকুর, স্থাবর অস্থাবর সম্পদ এবং বিশাল ক্যাম্পাস। বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন সময় থেকেই অত্যন্ত সুনামের সহিত ফলাফল দিয়ে আসছে বিভিন্ন পাবলিক পরীক্ষাগুলোতে। আর 2019 সালে কলেজটি স্থাপন মাধ্যমে স্কুলটিকে কলেজে রূপান্তর করা হয়। বর্তমান নাম কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুল অ্যান্ড কলেজ। আমরা কলমা গ্রামের এরকম অসংখ্য ছায়া ঘেরা সবুজে ঘেরা পথ রয়েছে, সেই পথ দিয়ে একটু ঘুরব। এটি একটি সেগুন গাছ, আমরা সেটাই দেখলাম। আমরা পরন্ত বিকাল কাটানোর জন্য চলে এসেছিলি কলমা ইউনিয়নেরই পদ্মার পাড়ে নদী ভাঙ্গন রোধে। এখানে অসংখ্য বস্তা ফালানো হয়েছে, বালির বস্তা। সূর্যটিকে আমরা দেখছি চমৎকার, শেষ বিকেলের সূর্য যাকে বলে। একজন লোক ওদের অপেক্ষায় বসে আছেন অথবা হতাশায় ভাবছেন কখন পদ্মা তার বাড়িটি ভেঙে ফেলবে। ডিঙ্গির বহর দেখছি, সম্ভবত এটি জেলে পাড়া, তাই অসংখ্য নৌকা দেখা যাচ্ছে। এই জন্য নৌকার পর্ষা সাজিয়ে বসে আছে। এরকম দৃশ্য বাংলাদেশে খুব কমই দেখা যায়, কারণ নৌপথ বিলুপ্তির কারণে নৌকার প্রয়োজনীয়তা
হ্রাস পেয়েছে। এখন সূর্য ডোবা, যে কোনো সময় সূর্য ডুবে যাবে। প্রচণ্ড বাতাস, আমরা সেই বাতাসের মাঝে কিছু সময়ের জন্য প্রকৃতি এবং পদ্মার বিশালতায় নিজেদেরকে হারিয়ে ফেললাম। সূর্য লাল অবয়ব ধারণ করেছে। পদ্মার বুকে জেগে ওঠা চর, হয়তোবা কোনো একটা সময় এই চরও বিলুপ্ত হবে পদ্মার তীব্র ভাঙনের কারণে। বিক্রমপুরে এমন অসংখ্য চর ভেঙে সয়লাব হয়েছে পদ্মার করাল গ্রাসে। বিশেষ করে বিক্রমপুরের লোহজং উপজেলা, টঙ্গিবাড়ি উপজেলা এবং সদর উপজেলার কিছু অংশ পদ্মার ভাঙনে তার মানচিত্র পরিবর্তন করতে বাধ্য হয়েছে। প্রতিনিয়ত তার মানচিত্র ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হচ্ছে। আমাদের সহযাত্রী উনি সূর্যকে স্পর্শ করার চেষ্টা করেছেন। এটি কলমার একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, একটি শতবর্ষের প্রাচীন মাদ্রাসা। যদিও এই মাদ্রাসাটি একসময় ধাইদাতে ছিল, ধাইদা পদ্মায় বিলুপ্ত হলে কলমার এই স্থানটিতে মাদ্রাসাটি স্থানান্তরিত হয়। দাইদা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা শতবর্ষের প্রাচীন একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। মাদ্রাসার এই ক্যাম্পাসটি অত্যন্ত সুন্দর। আমরা এবার দেখব কলমার বিখ্যাত পরিবার সিনহা হাউস। সিনহা পরিবারটি বিক্রমপুরের যে কয়েকটি মুসলমান পরিবার রয়েছে তার মধ্যে প্রসিদ্ধ একটি পরিবার। আমরা সিনহা পরিবারটিকে আরেকভাবে চিনতে পারি, দ্য একমি ল্যাবরেটরিজ। এই প্রতিষ্ঠানটি এই সিনহা পরিবার দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছে। কলমাতে আসলে অবশ্যই সিনহা বাড়িটিকে ঘুরে দেখা যায় একটু চিত্ত বিনোদনের আশায়। আমরা সিনহা হাউসের ভিতরে অংশ দেখছি। অসংখ্য দেশ বিদেশি গাছে শৈলব এই বাড়িটি। রয়েছে কিছু কৃত্রিম উপকরণ যা যে কোনো ভ্রমণ পিপাসু মানুষকে আকর্ষিত করবে। সিনহা বাড়িটি আমরা দেখছি। এই পরিবারের সুসন্তান ছিলেন হামিদুর রহমান সিনহা, তার পুত্র মিজানুর রহমান সিনহা একসময় বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার বাবা হামিদুর রহমান সিনহা একমি গ্রুপের প্রতিষ্ঠাতা। তাদের মূল বাড়ি পদ্মায় বিলুপ্ত হলে তারা কলমাতে এসে এই বাড়িটি নির্মাণ করেন। ছবির মতো সুন্দর একটি বাড়ি। বাড়িতে রয়েছে বিশাল পুকুর, অসংখ্য বৃক্ষলতাদি, তাদের পারিবারিক কবরস্থান, বাড়িটির সৌন্দর্যকে আরো বেশি সুশোভিত করেছে একটি সিংহ। সিংহটি যেন জলজন্ত সিংহে পরিণত হয়েছে। ফুলের সমারোহ,
এই পরিবারের সন্তান মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জ 2 আসনের একসময় নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি। কলমাতে আসলে অবশ্যই সিনহা হাউসটি একবার ঘুরে যেতে পারেন। সালে সিরাজউদ্দৌলার পতনের পর নবাবের কিছু বিশ্বস্ত হিন্দু এবং মুসলমান সেনাপতি সভাসদ ছেড়ে বাংলার পূর্ব প্রান্তে আশ্রয় নেয়। তাদেরই একজন দেওয়ান নিধিরাম। মুর্শিদাবাদ হতে ভাগীরথী নদীতে বজরা ভাসিয়ে পদ্মা নদী হয়ে তিনি পূর্ব বাংলার এই অঞ্চলে চলে আসেন। প্রমত্ত পদ্মাকে এড়িয়ে বসতি স্থাপনের জন্য রাজনগর, রাজবাড়ি, মীরবহর, তেলিরবাগ, আকিয়াদল পেরিয়ে আরও উত্তরে কলমি দাসের একটা বিলের সন্ধান পান, যেটি স্থানীয়দের কাছে বিল কলমি নামে পরিচিত। তিনি পদ্মার ভাঙ্গনের কথা চিন্তা করে এই কলমি বিলেই তার বসতি স্থাপন করেন। বাড়ির পাশে বিশাল দিঘি খনন করেন। দিঘির পশ্চিম পারে দেবালয় নির্মাণ করেন। আর এতে করেই কলমা নামে এই অঞ্চলটিতে জনবসতি গড়ে ওঠে। জনশ্রুতি আছে কলমির বিল থেকেই কলমা নামের উৎপত্তি, যা আজকের কলমা ইউনিয়ন। 9টি গ্রাম নিয়ে ইউনিয়নটি গঠিত। এই গ্রামেই অসংখ্য সূর্য সন্তানের জন্ম হয়েছে। ব্রিটিশ বিরোধী বিপ্লবী থেকে শুরু করে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, শিল্পপতি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই গ্রামের অনেক সুসন্তান রয়েছেন, যারা প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত দেশ জাতির সেবায় আত্মনিয়োগ করেছেন। বিক্রমপুরের প্রসিদ্ধ গ্রামগুলোর মধ্যে এই কলমা গ্রামটি সুবিখ্যাত। আমরা এই গ্রামটিতে ঘুরে ঘুরে দেখলাম, যা সত্যি গ্রামের ইতিহাস, গ্রামের পুরাতত্ত্ব এবং গ্রামের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছে। এই গ্রামেরই একজন জমিদার সুসন্তান ছিলেন কালীপ্রসন্ন ঘোষ। জমিদার শ্রী লক্ষ্মীকান্ত দাস চৌধুরী, শ্রী রাজকুমার দাস চৌধুরী, যাদের জমিদার বাড়িটি আমরা এখন দেখতে পাচ্ছি। এবার ফেরার পালা। ইতিহাস, ঐতিহ্য, শেকড়ের সন্ধানে আপনিও আসতে পারেন এই কলমায় পুরনো ইতিহাসের খোঁজে। দেখতে পারেন ঐতিহাসিক স্থাপনা, নতুনত্ব, পুরনো অনেক কিছুই। এবার ফেরার পালা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।